নিজের ফান্ডে অফিসের সমস্ত দায়িত্ব নিল অপর্ণা। অপর্ণাকে ছোট করতে গিয়ে অফিসের সবার সামনে ছোট হল মীরা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অর্ক অপর্ণাকে অফিসের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেয়। অপর্ণা অফিসে বসে আর্যর বলা কথাগুলো ফিল করতে থাকে। সেই সময় অর্ক বলে, অপর্ণা কি ভাবছ? অপর্ণা বলে, সেরকম কিছু নাই, সে থাকলে ভালো হতো, আমার ভয় হচ্ছে আমি কি সমস্ত দায়িত্ব পালন করতে পারব। অর্ক বলেন, এই কাজের দায়িত্ব শুধুমাত্র তোমারই, তোমার জন্য পারফেক্ট, তুমি পারবে, দাদা বুঝে শুনেই তোমাকে সমস্ত দায়িত্ব দিয়েছে আর আমার ভরসা তোমার উপর আছে, তুমি পারবে। এরপর অর্ক সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অপর্ণা তখন মীরার বলা কথাগুলো মনে করতে থাকে, নিজেকে অপমানিত ভাবতে থাকে। আর সেজন্য অপর্ণা চায় একবার আর্যর সঙ্গে কথা বলতে। আর্যর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বারবার ফোনে চেষ্টা করলেও ফোনটা সুইচ অফ দেখায়, তখনও বলে সে এতটাই ব্যস্ত যে একবার ফোনে কথা বলা অবধি যাবে না। এরপর অপর্ণা ঘড়ির দিকে তাকায়, ঘড়িটাতে তাকাতেই আর্যের কথা ভেসে ওঠে। বলে, সে কি আর্যা আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু এখানে তো সে কথা নেই, তার মানে এই ঘড়িটা আমাকে সেজন্যই দিয়েছে স্যার, সবসময় আমার সাথে থাকে। ওদিকে কিঙ্কর যখন অপর্ণার কেবিনে আসবে সেই সময় মীরা আটকে দাঁড়ায়। কিঙ্কর বলে, তুমি এটা কি শুরু করেছ বলো তো? আর তখনই মীরা বলে, কেন তুমি জানো না, অপর্ণা অফিসে বসে আছে আর আর্য কেবিনে বসে আছে, এবং যে সমস্ত দায়িত্ব অপর্ণাকে দিয়েছে তুমি আর্যকে কেন ব্যান করেছিলে? তুমি তো চাও না যে অপর্ণা আপনার জীবনে আসুক, এই অফিসে থাকুক, তারপরও তুমি কেন বাধা দিলে না? এখানে আমার কি করার আছে ম্যাডাম? আর তখনই মীরা বলেন, মানে কি করার আছে, মানে তুমি ওকে বাধা দেবে, ওর কেবিনে গিয়ে তাকে তুলে দেবে, ওকে জায়গাটা বুঝিয়ে দেবে, ওর কাজ কতটুকু সেটাও আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। আর তখনই কিঙ্কর বলে, এটা করলে হয়তো তোমার গায়ের জ্বালা মিটবে, কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তাই তুমি যেটা করতে চাইছো সেটা বুঝে শুনে করো। আমার কি করা লাগবে না করা লাগবে সেটা আমি বুঝে শুনে করব, বুঝতে পেরেছ ম্যাডাম? এরপর সে সেখান থেকে চলে যায়। মেয়েরা তখন বলে, আমাকে যেহেতু করতে হবে, তাহলে আমিও আপনাকে অফিসে কোনোভাবেই কাজ করতে দেব না, প্রতিটি পদে পদে আমি আপনার কাজে বাধা সৃষ্টি করব। ঠিক দুদিনের মাথায় অপর্ণা এই অফিস থেকে বের হয়ে যাবে, এমন সব কাজ করব আমি। ওদিকে কিভাবে অপরের কেবিনে যাওয়া যায়? অপর্ণা কেবিনে গিয়ে অনুমতি চায়। অপর্ণা বলেন, সে কি করছে, আপনি আমার কাছে অনুমতি কেন চাইছেন, আপনি তো সরাসরি কেবিনে ঢুকতে পারেন। আর তখনই কিঙ্কর বলে, না, এটা আর্যর নিয়ম। আর্য যখন ছিল তখনও কিন্তু আমি এভাবেই ঢুকতাম, ঠিক আছে, তাই আমি আমার নিয়ম পালন করলাম, দায়িত্ব পালন করলাম। আর তখনই অপর্ণা বলেন, হ্যাঁ স্যার, আপনার কাছে আমার কিছু জানার আছে। তখন কিঙ্কর বলেন, এই দায়িত্বটা কিন্তু একটা সহজ নয়, তোমার দায়িত্ব হাতে নিয়েছ, ঠিকঠাকভাবে পালন করতে হবে। কিন্তু তখনই অপর্ণা বলে, আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন তাহলে কোনো কাজই ছোট হবে না। বিশেষ করে আমি আপনার কাছে সাহায্য চাইছি, আপনি প্লিজ আমাকে একটু গাইড করবেন কোথায় কি করতে হবে। তখনই কিঙ্কর বলে, না, আমি তোমাকে কেন গাইড করব? আমি হচ্ছি আর্যর গাইড, আমি আজকে নোটিশ করব আর্যকে, গাইড করব তাকে, তোমাকে নয়। তোমাকে আমি সাহায্য করতে পারব না। অপর্ণা, যেহেতু আর্য তোমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে, আর সেটা খুব দায়িত্ব আর কর্তব্যের সঙ্গে পালন করতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছ না। তখন অপর্ণা বলে, কিন্তু আমি তো। তখনই কিঙ্কর বলে, তুমি আর যাই চাও না কেন, আমার কাছে এই সাহায্যটুকু চেয়েও না। এরপর যখন কিঙ্কর চলে যায় অপর্ণা মনে মনে বলে, ঠিকই তো, কিন্তু সে তো ঠিকই বলেছে। আর্য যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে তাহলে আমি সমস্ত দায়িত্ব কেন অন্যের উপরে ছেড়ে দেব, কেন অন্যের কাছে সাহায্য চাইব? আমি বিশ্বস্ত, সেই জন্যই আমাকে দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আমি দায়িত্বে কিছুতেই গাফিলতি করব না। এরপর যখন অপর্ণা নিজেকে নিজেই সাহস দিতে থাকে, বলে, ফোকাস কর, তুই পারবি, এই বলে অপর্ণা নিজের কাজ শুরু করে। অপর্ণা সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে, যার যেটা কাজ তাকে সেটাই বুঝিয়ে দেয়। এরপর সেটার ফলো আপ করতে থাকে। অর্ক আর মীরা দূর থেকে অপর্ণার কাজ লক্ষ্য করছে। এরপর যখন অপর্ণা এত ক্লায়েন্টের সঙ্গে কথা বলে তাদের কাজ বুঝিয়ে দেয়, তখনই একজন এসে বলে, ম্যাডাম, আমাদের অফিসে কিন্তু ফান্ড লাগবে, এই ফান্ডগুলো না হলে কিন্তু কাজ কোনোভাবেই শুরু করা যাবে না, তাছাড়া বাইরের কোম্পানির সঙ্গে একটা মিটিং করতে হবে।
অপর্ণা বলে, সবটা সামলে নেব, আর ফান্ডটা যেন তাড়াতাড়ি আসে তার ব্যবস্থা করব। আমি তো শুধু সময়মতো ফাইলগুলো রেখো। এদিকে ফান্ডের কথা শুনতেই মীরা বলেন, তাই তো, এই ফান্ড না হলে তো কোনোভাবেই তুমি কাজ করতে পারবে না, তাই ফান্ডটা যেন তুমি না পাও, সেই ব্যবস্থা আমি করব। এই বলে সে কাউকে একটা ফোন করে জানিয়ে দেয়, কোনোভাবেই যেন অপর্ণা ফান্ড না পায়। এরপর অফিস থেকে সবাই চলে যায়, কিন্তু অপর্ণা বসে বসে এখনও কাজ করছে। এদিকে অর্ক এখন অফিস থেকে ফিরেই সেটা দেখে আর্যর মা ভীষণ চিন্তায় পড়ে যান। আর তখনই অর্ক বাড়ি ফিরলে আর্যের মা বলেন, আচ্ছা অর্ক, তোমার এত দেরি হলো কেন? অর্ক বলে, মা, দাদা আপনাকে অফিসের সমস্ত দায়িত্ব দিয়েছে, তাই অপর্ণা বাড়ি ফেরেনি। মানে অফিসের সবাই বাড়ি ফিরে গেছে নিজের কাজ শেষ করে, কিন্তু অপর্ণা এখনও বাড়ি ফেরেনি। আমি বাড়ি ফিরতে পারবো বলো, সেই জন্যই তোদের এটা বললাম। এরপর তখন আর্যর মা বলে, আর্যা আপনাকে দায়িত্ব দিয়েছে, অপর্ণা পারবে। আর তখন বলে, অবশ্যই পারবে। এদিকে মনে মনে বলে, কিন্তু মীরাকে তো সমস্ত দায়িত্ব দেওয়ার কথা, নিজেই তো সবকিছু পারে। আর তখনই অর্ক বলে, হ্যাঁ, এর ভিতরে বসব একটা পরিকল্পনা আছে, কিন্তু মীরা সবাইকে নিয়ে কাজ করে না, অপর্ণা সবাইকে নিয়ে কাজ করে, তাই এই কাজের দায়িত্ব অপর্ণাকে দেওয়া হয়েছে। এরপরে সে সেখান থেকেও চলে আসে। এদিকে মানসিমনে মনে বলে, এই মেয়েটাকে নিয়ে দেখছি আমি একটু বেশিই ভেবে ফেলেছি, না না, বেশি বাড়াবাড়ি করাটা আমার ঠিক হয়নি, এটা দেখছি আমার আগে থেকেই চলছে। ওদিকে অপর্ণার বাবা মা চিন্তায় আছে, অপর্ণা এখন ফিরছে না কেন? আর তখনই অপর্ণা ফিরে আসে, অপর্ণাকে দেখে সমী বলে, হ্যাঁ রে অপু, তুই ফিরতে এত দেরি করলি কেন, আমরা তো চিন্তায় ছিলাম। আর তখনই অপর্ণা বলে, মা, সারাতে অফিসে এখন ফিরতে একটু লেট হবে, তাই না? তুমি আমাকে একটু কফি করে দাও তো, আমি কফি খেয়ে কাজটা শুরু করি। এরপর যখন অপর্ণা নিজের কাজ শুরু করে দেয়, ওদিকে কিঙ্কর ভীষণ চিন্তায় পড়ে যায়। কেন একটা ফোন পাচ্ছি না, আমি কি একে ফোন করব? এরপর যখন কিঙ্কর ফোন করে কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছি না, আচ্ছা, আমি আজকে নিয়ে এত ভয় কেন পাচ্ছি? না না, আমি তো শুধু আর্যকে নিয়ে ভয় পাচ্ছি না, আমিও অপর্ণাকে নিয়েও ভয় পাচ্ছি। আর্য অপর্ণাকে সমস্ত দায়িত্ব দিয়েছে, কিন্তু অপর্ণা কি সেই দায়িত্ব পালন করতে পারবে? অপর্ণার উপর কোনো বিপদ তো বয়ে আসবে না, সেটাই নিয়ে আমার ভয়টা। ওদিকে অফিসে কাজ করছে, ফান্ড নিয়ে সমস্যা পড়ে যায় অপর্ণা। তখন বলে, যদি সে একবার আমার পাশে থাকত, তাহলে আমি তুড়ি মেরে সমাধান করে ফেলতাম, কিন্তু এখন আমি কি করে সমাধান করব, এই ভাবনা নিয়ে অপর্ণা ঘড়ির দিকে তাকায়। আর তখনই আর্যের ডাক ভেসে আসে, অপর্ণা বলে, সেলসের কোথায় আপনি? এরপর অপর্ণা বলে, আমি স্বপ্ন দেখছিলাম না, এখন অন্যদিকে কাজ শুরু করতে হবে, প্রকাশ করলে চলে না, আমার কাজে মন দিতে হবে, এগুলোও না করে কাজ শুরু করে দেয়। এরপর সকাল হতেই অপর্ণা অফিসে ফিরে ফান্ড নিয়ে কথা বলেন, আপনাকে জানানো হয় ফান্ড কিছুতেই মেলছে না, যা দেখে অপর্ণা চিন্তিত হয়। এদিকে অর্ক রেগে গিয়ে বলে, কোথায় যাচ্ছ, না হলে তো কাজটাই শুরু হবে না। অপর্ণা বলে, এর ব্যবস্থা আমি করব, যা শুনে সবাই চমকে ওঠে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।